সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে সেলস মেন্টালিটি তৈরি, একজন সফল বিক্রয়কর্মী মানসিক কাঠামো গড়ে তোলা আজকের আমাদের বিষয়। এটি ৪র্থ নম্বর এপিসোড। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে এপিসোডটি কন্টিনিউ করবেন। সো ভূমিকা, একজন পেশাদার বিক্রয়কর্মীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কী? পণ্য জ্ঞান, প্রেজেন্টেশন দক্ষতা, মার্কেটিং স্ট্র্যাটেজি। সবই গুরুত্বপূর্ণ, তবে এর চেয়ে বেশি যে বিষয়গুলো জরুরি সেটি হলো সেলস মেন্টালিটি, যে মনোভাব একজনকে সে সফল করে তোলে। সেলস কেবল একটি পেশা নয়, এটি একটি মনোভাব, একটি অভ্যন্তরীণ ড্রাইভ যা প্রতিনিয়ত নিজেকে এবং অন্যকে প্রভাবিত করে। সেলস মেন্টালিটি কি? সেলস মেন্টালিটি হলো সেই মানসিক প্রস্তুতি, দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস এবং লক্ষ্যকেন্দ্রিক চিন্তা ধারণা যা একজন বিক্রয়কর্মীকে প্রতিদিনের চ্যালেঞ্জিং মোকাবেলায় সহায়তা করে এবং সাফল্য অর্জনে উদ্বুদ্ধ করে। এটি একটি মানসিকতা কাঠামো যা বিক্রয়ের প্রতিটি ধাপে নিজেকে ধৈর্যশীল এবং ইতিবাচক ও কার্যকর রাখে। এটি হচ্ছে সেলস মেন্টালিটি। সেলস মেন্টালিটি যে এমন একটি স্কিলস যে দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস এবং লক্ষ্যকেন্দ্রিক চিন্তা ধারণা, এই বিষয়গুলো যদি থাকে তাহলে আপনার মধ্যে সেলস মেন্টালিটিটা থাকবে। কেন সেলস মেন্টালিটি গুরুত্বপূর্ণ? অনেক সেলস পারসন পণ্য জেনে ব্যর্থ হয় কারণ তারা মানসিকভাবে প্রস্তুতি ছিলেন না। এই কারণে সেলস মেন্টালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনোভাবে শক্তিশালী ব্যক্তি সহজেই রিজেকশন গ্রহণ করতে পারে। যে না বলা, ক্লায়েন্ট যখন না বলে সরাসরি, তখন সেই রিজেকশনটি গ্রহণ করার মানসিকতা এবং মেন্টালিটিটা থাকা অনেক বড় একটি পাওয়ার। আত্মবিশ্বাসী সেলস পারসন ক্লোজিং দক্ষ হয়। যারা সেলস নিয়ে কনফিডেন্স থাকে তারা যে সেলসটি রয়েছে সেটি সম্পন্ন করার পর ক্লোজিংয়ের দক্ষতা থাকে। ধৈর্যবান ব্যক্তি কঠিন কাস্টমার হ্যান্ডেল করতে পারে। সেলস মানসিকতা গড়ে তুললে আপনি কেবল একটি প্রেজেন্টেশন নয়, একটি অভিজ্ঞতা বিক্রি করতে পারবেন। সেলস মেন্টালিটি তৈরির মূল উপাদান। কীভাবে সেলস মেন্টালিটি তৈরি করবেন? নাম্বার 1, লক্ষ্যভিত্তিক চিন্তা করা। যে আপনার প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসের লক্ষ্য পরিষ্কারভাবে জানা থাকা চাই। লক্ষ্য ছাড়া সেলস মানে অন্ধকারে তীর চড়ানো। তাই আপনার লক্ষ্যকে আগে স্থির করুন। সেই লক্ষ্য অনুসারে প্রতিদিনের টাস্ক পূরণ করুন অ্যান্ড প্রতি সপ্তাহের অ্যান্ড প্রতি মাসের লক্ষ্য অর্জন করুন। যদি আপনার লক্ষ্য ঠিক না থাকে তাহলে আপনার সেলসও হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর 2 নম্বর, আত্মবিশ্বাস। নিজের পণ্য ও দক্ষতার উপর বিশ্বাস না থাকলে কাস্টমার কখনো বিশ্বাস করবে না। যে আপনি যেটি সেলস করতে চান না কেন সেটির উপর আপনাকে পূর্ণ কনফিডেন্স হতে হবে, তারপরে কাস্টমার এটি বিশ্বাস করে আপনার সেবাটি গ্রহণ করবে। 3 নম্বর,
রিজেকশন কি গ্রহণ করা। যখন কাস্টমার না বলা হয় সেলসের একটি অংশ। যদি কোনো ক্লায়েন্ট না বলে তাহলে মনে রাখবেন যে নেক্সট অপরচুনিটি অন ইয়োর লাইফ। যারা 10 বার রিজেকশন পাওয়ার পরে 11তম বার চেষ্টা করে তারাই সফল হতে পারে। ধৈর্য ও সহনশীলতা। সব ক্লায়েন্ট একরকম হয় না। একজন সেলস পার্সনের সহনশীলতাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তাই আপনাকে ধৈর্য ও সহনশীলতা হতে হবে। আর মাথায় রাখতে হবে যে সব ক্লায়েন্টই একই রকম হবে না। অনেকজনের মনোভাব অনেক রকম, ভিন্ন টাইপের মনোভাব থাকে। একজন সেলস পার্সনের সহনশীলতাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আপনি যদি সহনশীলতা হন তাহলে তার মনোভাব যেরকমই হোক না কেন, যে ধরনের হোক না কেন, তার মনে আপনি একটি আত্মবিশ্বাস স্থাপন করতে পারবেন। 5 নম্বর, ইতিবাচক কথাবার্তা। নিজের সাথে কথা বলার ধরনী মানসিকতা তৈরি করে। আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি পারবো, আই ক্যান ডু ইট, তবে মস্তিষ্ক সেটাই বিশ্বাস করে। তাই নিজের সাথে ইতিবাচকভাবে কথা বলুন এবং নিজের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করুন অ্যান্ড ইমপ্রুভ করুন। তাই নিজের সাথে কথা বলার ধরনী মানসিকতা তৈরি করে। প্রতিদিন কমপক্ষে 10 বার নিজেকে বলতে হবে যে আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। আমার দ্বারা সম্ভব। যে কাজটি হোক না কেন, যে সেলস বা যে সার্ভিসটি প্রদান করা হোক না কেন। এরপর সেলস মানসিকতার মনোবিজ্ঞান অ্যান্ড গ্রোথ মাইন্ডসেট। গ্রহণ করুন একটি উন্নত চিন্তা ভাবনা, মানে আপনি প্রতিনিয়ত শিখছেন, ভুল থেকে শেখার হচ্ছেন এবং নিজেকে এগিয়ে নিচ্ছেন। প্রেসিডেন্স অ্যান্ড লোভ। বারবার চেষ্টা, নিজেকে অনুপ্রেরণা দেওয়া এবং এগিয়ে যাওয়ার নামই সেলস মাইন্ডসেট। এরপর হচ্ছে ডোপামাইন অ্যান্ড রিওয়ার্ড থিওরি। মানুষ পুরস্কারের আশায় কাজ করে। সেলসে নিজের ছোট সাফল্যকেও উদযাপন করুন, এতে মস্তিষ্ক পরবর্তী সাফল্যের জন্য প্রস্তুত হয়। কীভাবে সেলস মেন্টালিটি তৈরি করবেন? 1 নাম্বার, প্রতিদিনের রুটিন সেলস মাইন্ড ট্রেনিং রাখুন। অ্যাফার্মেশন অ্যান্ড আমি আত্মবিশ্বাসী অ্যান্ড আমি আজ ক্লোজ করব, এরকম বিশ্বাস সাথে চলুন। ভিজুয়ালাইজেশন, নিজেকে সফলভাবে সেলস করতে কল্পনা করুন। আপনি নিজে কল্পনা করুন যে কীভাবে সেলস করবেন অ্যান্ড কীভাবে সেলস এর সাথে একটি প্রেজেন্টেশন দিতে হয়। সেলস ডায়েরি রাখুন। কোন দিনে কতজনকে কল করলেন অ্যান্ড কাদের সাড়া পেলেন আর কাদের সাড়া পাননি, কী শিখছেন অ্যান্ড নিয়মিত সেলস মেন্টর ট্রেনার সাথে কথা বলুন। যে একজনের কাছে গেছেন, যে ক্লায়েন্টের কাছে গেছেন, সেই ক্লায়েন্ট সাথে মিটিং হয়েছে কি হলো না এটি করুন, এটি নির্বাচন করুন। এরপর কোন কোন ক্লায়েন্ট আপনার মেসেজের উত্তর দিয়েছে আর কোন কোন ক্লায়েন্ট দেয়নি, এটি নির্বাচন করুন। এরপরে সব পরিশেষে আপনি কী শিখতে পারলেন এটি অ্যানালাইসিস করুন। অ্যান্ড 3 নাম্বার কাজ হলো নিয়মিত সেলস মেন্টর ট্রেনারের সাথে কথা বলুন। যে আপনি যে সেলস স্কিলটি
যার কাছ থেকে শিখছেন না কেন, বা যে কোর্স বা ইউটিউব এর কন্টেন্ট থেকে শিখেন না কেন, সেখানে প্রতিনিয়ত আরও সেলফ ডেভেলপমেন্ট নিয়ে আরও ভিডিওস দেখুন, অ্যান্ড সেলস নিয়ে আরও ট্রেনগুলো দেখুন। তখনই আপনার যে নিজে যে সেলফ ইমপ্রুভমেন্ট যেটি রয়েছে সেটা আরও অনেক বেশি বুস্ট হবে। ভালো সেলস বই পড়ুন। সেলস নিয়ে অনেক মার্কেটে বই রয়েছে, সেই বইগুলো পড়তে পারেন। নিজের হোয়াই পরিষ্কার রাখুন, যে হোয়াই কেন করতে চান, কী জন্য করতে চান, কার জন্য করতে চান, করে কি হবে, এই হোয়াইটি পরিষ্কার রাখুন। আপনি কেন সেলস করছেন? পরিবারের জন্য, স্বপ্ন পূরণের জন্য, সেটা মনে রাখুন। সেলস মানসিকতা উন্নয়নে 5টি অভ্যাস কার্যকারিতা। প্রতিদিন ভোরে আত্মবিশ্বাস জায়গা নিয়ে কথা বলা, আত্মবিশ্বাস বৃদ্ধি, প্রত্যাখ্যানের পর নিজেকে পুরস্কৃত করা, ইতিবাচক মনোভাব বজায় রাখা। সফল সেলস পার্সনের গল্প পড়া, অনুপ্রেরণা, নিজের লক্ষ্য কার্ড তৈরি করে চোখের সামনে রাখা, মনোযোগ ধরে রাখা। সফল সেলস পার্সনের গল্প পড়া, অনুপ্রেরণা পাওয়া। ইতিপূর্বে যারা সেলসে সাকসেসফুল হয়েছে আপনার ইন্ডাস্ট্রি থেকে, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে মিটিং করুন, তাদের প্রেজেন্টেশনগুলো দেখুন, তারা কোন ওয়েতে গিয়ে সফল হয়েছে তাদের গল্পগুলো পড়ুন। এরপর নিজের লক্ষ্য কার্ড তৈরি করে চোখের সামনে রাখা। নিজের যে অফিস রয়েছে সেখানে নিজের লক্ষ্যগুলো কার্ডে রূপান্তর করে সেগুলো আপনার দেওয়ালে বা আপনার টেবিলের সামনে রাখুন, যাতে আপনার গোলটি আপনার চোখের সামনে থাকে। যদি কারো কাছ থেকে প্রত্যাখ্যান হন, পরে নিজেকে পুরস্কৃত করা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা। মনে রাখবেন যে প্রত্যেকটি প্রত্যাখ্যান পরবর্তী একটি গুড অপরচুনিটির জন্য সুযোগ করে থাকে। এরপর সাপ্তাহিক আত্মমূল্যায়ন, ধারাবাহিকতা উন্নয়ন। প্রতি সপ্তাহে নিজেকে নতুন একটি ভার্সনে রূপান্তর করার চেষ্টা করুন। উইকে কী হয়েছে, অ্যান্ড বিফোর উইকে কী হবে, অ্যান্ড আফটার উইকে কী হবে, এই ভার্সনগুলো নিজের মধ্যে চেঞ্জ করুন, অ্যান্ড ডে বাই ডে নিজেকে ইমপ্রুভমেন্টে রূপান্তর করতে দেখুন। যা সেলস মেন্টালিটিকে নষ্ট করে, যে কাজগুলো। 1 নম্বর, ভয়। যদি ক্লায়েন্ট না বলে, ভয় যদি থাকে, তাহলে অবশ্যই আপনার কাছে সেলস মেন্টালিটি এই অপশনটি থাকে না। অপর্যাপ্ত প্রস্তুতি, যদি প্রস্তুতি না থাকে তাহলে সেলস আপনার দ্বারা সম্ভব না। তাই প্রথম প্রস্তুতি নিন অ্যান্ড ভয়কে রিমুভ করুন। আত্মসম্মান হ্রাস, আপনার মান সম্মান এবং আপনার আত্মসম্মান থাকবে না, এটি যদি থাকে তাহলে আপনার দ্বারা সেলস করা সম্ভব না। স্ট্রেস ও বার্ন আউট, যদি সবসময় আপনি যদি চিন্তায় থাকেন, স্ট্রেসের মধ্যে যদি পড়ে থাকেন, তাহলে আপনার দ্বারা সেলস সম্ভব না। আজকে সেলস হয়েছে, কাল সেলস হয় নাই, এটির জন্য স্ট্রেস করা যাবে না। বা আজকে হয় নাই, আপনি কাজটি মনোযোগ দিয়ে করেন নাই, বা আপনার যে গোলটা রয়েছে সে গোলটি আপনি ফুলফিল আপ করেন নাই, ডেইলি যে টাস্কটি রয়েছে সেটি সম্পন্ন করতে না পারার জন্য সেলস হয় নাই। এটির জন্য স্ট্রেস বা বার্ন আউট হওয়ার কোনো বিষয় না। নিজেকে আরও ডেভেলপ করুন অ্যান্ড না বলাটি শিখুন, তাহলে সেলসের কোনো কমতি থাকবে না।
অসফলতা ও অনুপ্রেরণার অভাব। যদি অলসতা করেন তাহলে সেলস আপনার দ্বারা সম্ভব না, এবং যদি অনুপ্রেরণা না থাকে তাহলে সেলসও থাকবে না। তাই নিজেকে অনুপ্রেরণা করুন, কার জন্য কাজ করতেছেন এটি করুন, এবং অলসতাকে থেকে দূরে থাকুন। সমাধান: নিজেকে শিক্ষিত ও উদ্যমী ও পজিটিভ রাখুন, তাহলে সেলস আরও অনেক বেশি এগিয়ে যাবে। সফল সেলস পার্সনের মানসিক বৈশিষ্ট্য: ফোকাসড, লক্ষ্য স্পষ্ট ও অটল। যারা সফল সেলস পার্সন তাদের বৈশিষ্ট্যসমূহ হলো যে তারা ফোকাসডে থেকে কাজ করে এবং স্পষ্ট ও অটল এর মধ্যে থাকে। লক্ষ্য তাদের স্পষ্ট থাকে এবং অটল থাকে তারা সেই লক্ষ্যের উপর। যতদিন না পর্যন্ত সেলসে সফল না হয় তারা ততদিন পর্যন্ত অটল থাকে। যোগাযোগে দক্ষ, শুনতে ও বলতে জানা। সমস্যা সমাধানে পারদর্শী, দ্রুত চিন্তা ও সিদ্ধান্ত অভ্যস্ত। সময়ের গুরুত্ব বোঝে, আত্ম উন্নয়নশীল, প্রতিদিন কিছু না কিছু শেখা। সেলস লিডারদের ভূমিকা: টিমকে অনুপ্রাণিত করা, পজিটিভ পরিবেশ সৃষ্টি করা, ব্যর্থতার পর প্রেরণা দেওয়া, লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ দেওয়া। এটি হলো সেলস লিডারদের ভূমিকা, যে টিমকে অনুপ্রাণিত রাখা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি উইকে, প্রতি মাসে। টিম এর কাছে যদি মোটিভেট থাকে তাহলে টিম আরও অনেক বেশি কাজ করতে বিশ্বাস করে। পজিটিভ পরিবেশ সৃষ্টি করা, যে এনভায়রনমেন্টে যে টিম কাজ করবে সেই পরিবেশটি যদি ভালো হয় তাহলে তারা কাজে মনোযোগ রেখে আপনার সেলসটি এগিয়ে নিতে পারবে। ব্যর্থতার পর প্রেরণা দেওয়া, কোনো লিডার অ্যান্ড কোন টিম যদি ব্যর্থ হয় তাহলে তাদের যে ব্যর্থতা রয়েছে সেটি নিয়ে যদি অ্যানালাইসিস করেন অ্যান্ড কোর আইডেন্টিফাই করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে ব্যর্থতার কোনো না কোনো দিক রয়েছে। সেই ব্যর্থতা থেকে কীভাবে নিজেদেরকে এড়িয়ে চলতে পারবেন সেদিকে না গিয়ে, এবং লক্ষ্য যদি স্থির থাকে তাহলে লক্ষ্য অনুসারে যদি কাজ করুন তাহলে ব্যর্থতা থাকবে না। যদি ব্যর্থতা হন তাহলে ব্যর্থতা থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করুন অ্যান্ড লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ দেওয়া। সকল টিম এবং সকল মেম্বারকে তাদের প্রতিনিয়ত যে একটি সেশন আয়োজন করুন 1 ঘন্টা বা আধা ঘন্টা করে, সেই সেশনে প্রতিদিনের লক্ষ্যগুলো প্রশিক্ষণ দিন, তাহলে টিম আরও অনেক বেশি মোটিভেট পাবে। একটি টিমে সেলস মেন্টালিটি তৈরি হয় টিম লিডারের আচরণ দেখেই। তাই টিম টিমের মেম্বার থেকে কমপক্ষে 70 থেকে 80% এগিয়ে থাকতে হবে সব দিক থেকে, স্কিলের দিক থেকে, প্রশিক্ষণের দিক থেকে, প্রেজেন্টেশনের দিকে অ্যান্ড স্মার্টলি কথা বলার দিক থেকে। এখন আমরা জানবো যে কিছু কৌশল কীভাবে টিমে সেলস মেন্টালিটি গড়ে তুলবেন, এটি নিয়ে কাজ করুন। অ্যান্ড কৌশল বর্ণনা: সেলস চ্যালেঞ্জিং সাপ্তাহিক সেলস প্রতিযোগিতা, মাইন্ডসেট ওয়ার্কশপ, কোচিং ও মোটিভেশনাল সেশন। এগুলো যদি থাকে তাহলে সবাই উন্মুক্তভাবে কথা বলতে পারবে এবং সবাই চ্যালেঞ্জিংটা শেয়ার করতে পারবে, রিভিউগুলো শেয়ার করতে পারবে। সেলস
জানার প্রতিদিন শেখা লেখা, আই ক্যান ডু ইট, ক্ল্যাব টিম, অনুপ্রেরণার জন্য মিটিং অ্যান্ড রোল প্লে প্র্যাকটিস, বাস্তব চিত্র অনুশীলন। এই কাজগুলো এবং এই সকল টাস্কগুলো যদি আপনার টিমে এবং আপনার যে সেলস এবং নিজের মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই একজন সেলস মেন্টালিটি হওয়ার কোনো কমতি থাকবে না। আশা করি এই এপিসোডটি আপনাদের সেলস এর উপর অনেক বেশি হেল্পফুল হয়েছে। সো নেক্সট কোন বিষয়ের উপর এপিসোড পেতে চান এটি অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডের সাথে রিভিউটি জানাবেন। অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।